আমাদের স্বাধীন চলচ্চিত্র ধারার যে উত্তরাধিকার আমরা, সেটা যদি আমি 60-এর দশক থেকে চলচ্চিত্র আন্দোলন থেকে শুরু করে 70-এর দশক বা 70-এর দশকে একটু চাপ খাইছিল, বাট তারপরেও নানানভাবে চলছিল। 80-র দশকে বেশ বড় একটা রমরমা অবস্থা হয়েছিল। তারপর আবার 90-এর দশক একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আসছিল। এই পুরো ধারাটা যদি আপনি একটু রিসার্চ করেন বা একটু গবেষণা করেন, দেখবেন যে এইখানে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আন্দোলন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ তাদের নিজেদের মতো করে কিছু বয়ান তৈরি করছেন, এবং সেই বয়ানটা আমাদেরকে স্বাভাবিকভাবেই সাংঘাতিকভাবে আমরা সেটার উত্তরাধিকার, আমি কোনোভাবেই তার বিচ্ছিন্ন না। বাট একই সাথে তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আপনার প্রশ্নের জন্য আমি আজকে প্রথম এই কথাটা সম্ভবত পাবলিকলি বলছি যে একটা জায়গায় আমি সাংঘাতিকভাবে ডেফার করি পুরো আন্দোলনটার সাথে। সেটা হচ্ছে যেই কারণে আপনি বললেন যে আমার ছবিটা তারপর ওটার থেকে আলাদা কেন, আমি জানি না, আপনি বলতে গিয়ে আমি এখন উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনি যদি, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি 2001 বা 2 সালের 3টা ছবির নাম বলছি আমি, মাটির ময়না, তানভীর মোকাম্মেল লালন ছিল না, তানভীর মোকাম্মেল আরেকটা কি ছিল, না 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 তানভীর ওয়ালিউল্লাহর লাল শালু, তানভীর মোকাম্মেল লাল শালু, তারেক মাসুদের মাটির ময়না, এবং মোর্শেদুল ইসলামের তখন একটা ছবি রিলিজ হয়েছিল 2001 বা 2 সালে, যে ছবিটা কোন ট্রেস কোথাও পাবেন না আপনি, যারা ওই সময় খবর রাখেন তারা হয়তো বলতে পারেন। ইফ আই এম নট রং, না ছবিটার নামটা সম্ভবত বর্ষা, না খেলাঘর পরে 5-6-এর দিকে, বর্ষা বা কিছু একটা, যেটা নিয়ে খুব ডিবেট হয়েছিল। আমি যে চেক করে আপনারা দেখতে পারেন 2001-2 সালের দিকে উইকিপিডিয়া চেক করলে পাবেন, খুব সামান্য মানস চৌধুরীর একটা লেখায় তত্ত্ব তালাশে এই রেফারেন্সটা আবার আসছে, মানস চৌধুরীর তত্ত্ব তালাশের কোনো একটা সংখ্যায় এই লেখাটা আবার আসছে ওই ছবিটা নিয়ে, বর্ষা বা সামথিং কিছু একটা, যে ছবিটা খুব ডিবেট হয়েছিল, এবং উনি ওই ছবিটাও কোনো কপি কোথাও পাওয়া যায় না, এবং ওটা কোনো একটা ছোট গল্পকে বেস করে। যাই হোক, আমার নামটা আমাকে ক্ষমা করে দেবেন, নাম ভুল হইতে পারে, আপনারা চেক করে নেবেন। কিন্তু এই 2001-2 সালে 3জন স্টলওয়ার্ট নির্মাতা ওই সময়ের 3টা ছবি বানাচ্ছেন। 3টা ছবিতেই পিতা চরিত্রের মধ্যে সাংঘাতিক অদ্ভুত একটা মিল আছে, আর্কিটাইপ একটা চরিত্র, কোট আনকোট একটা মুসলমান চরিত্র আছে ওখানে, যে মুসলমান খুবই ডিবেটেড, যে মুসলমান খুবই প্রশ্নবিদ্ধ একটা মুসলমান, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা টাইপড মুসলমান, বাবা চরিত্র, যেটা আনুর বাবা ছিল লাল ইয়াতে, যেটা লাল শালুতে আপনার ইয়া ছিল এই মজিদ ছিল, এবং বর্ষাতে ওখানে একটা ছিল যেটা সম্ভবত আলিস জাকের করছিলেন চরিত্রটা। এই 3টা চরিত্রের মধ্যে এই 3জন নির্মাতার 70-এর দশকে বেড়ে ওঠার একটা প্রচণ্ড প্রভাব আমি পাই। 60-এর দশকে আমরা যখন বাঙালি জাতীয়তাবাদকে কনস্ট্রাক্ট করছিলাম আমাদের স্বাধিকার আন্দোলনকে আগায় নেওয়ার জন্য, সেই বাঙালি জাতীয়তাবাদের একটা ছায়া কিন্তু 70 দশকে এদের মধ্যে পড়ছে, যেটার মধ্যে একটা পশ্চিমা ইন্ডিভিজুয়ালিজমের একটা চাপ আছে, পশ্চিমমুখিতার একটা চাপ আছে, যেই চাপটার ব্যাপারে আমি খুবই মানে কেয়ারফুল হয়ে গেছিলাম, কনসিয়াসলি হইনি। আমার কাছে প্রশ্ন ছিল এটা, যে কেন 3জন গুরুত্বপূর্ণ নির্মাতা 2001-2 সালে 3টা ছবি বানাচ্ছেন, তার 3টা ছবিতে একটা চরিত্র একই রকমভাবে নেগেটিভ শেডভাবে একটা পিতা চরিত্র বা মুসলমান চরিত্রকে উপস্থাপন করছে, এবং তাদের সাংঘাতিক ডিবেটেবল একটা পজিশন আছে, যেটা সৈয়দ ওয়ালিউল্লাহ লাল শালু নিয়ে এখন ওপেন ডিবেট চলছে। আপনারা যদি সকৃত নোমানের একটা লেখা আছে, সাজ্জাদ শরীফের একটা টক কয়েকদিন আগে দেখলাম ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, যে লাল শালুর ওয়ালিউল্লাহর ধর্মপাঠে নিয়ে একটা ডিবেট চলছে, দেখবেন। সো ওই জায়গাটা থেকে কিন্তু আমি সাবকনশিয়াসলি আনকনশিয়াসলি কেয়ারফুল ছিলাম, আমি একটু ডিস্টেন্স করার চেষ্টা করছিলাম, এবং আমি বোঝার এবং জানার চেষ্টা করছিলাম যে আমি কে এবং আমার ন্যারেটিভটা কী হবে।